হ্যালো বন্ধুরা, আমি আজকে নিরামিষ বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম। অনেকেরই ধারণা আছে যে নিরামিষ বিরিয়ানির টেস্ট ভালো হয় না, কিন্তু আমি আলু পনির দিয়ে নিরামিষ বিরিয়ানির রেসিপিটা করব। তোমরা দেখবে পেঁয়াজ রসুনের যে বিরিয়ানির টেস্ট, সেই রকমই টেস্ট এই নিরামিষ বিরিয়ানিতে পাবে। তো আমি কিভাবে বানাবো তোমরা সেটা দেখবে। তো আমি শুরু করছি। বিরিয়ানির চালটা সেদ্ধ করব, তার জন্য জল ফুটিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর 4টে ছোট এলাচ। জলটা ফুটে গেছে, চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তেল দিয়ে দেবো, 1 চামচ তেল দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো, 1 চামচ, 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম। একটুখানি লেবুর রস, 1/2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। তো এইভাবে ভাতটা 70% সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। 1টা সিটি দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নেব। বিরিয়ানির মধ্যে পনিরও দেবো, বাড়িতে পনির ছিল, এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। 7 পিস আছে। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটাকে মেখে নেব। আলুগুলো একটু লো ফ্লেমেই লাল লাল করে ভেজে নিলাম। কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই পনিরটা যে মেখে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেবো, ভেজে নেব। পনিরগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। এই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দেবো, আর 2টো ছোট এলাচ, 1টা বড় এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর 2টো লবঙ্গ, অল্প একটুখানি জিরে। এর মধ্যে 1 ইঞ্চি আদা আর জিরে, 1/2 চামচ জিরে বেটে নিয়েছি। জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য জিরেটা বেটে নিয়েছি। এটা আবার দিয়ে দেবো এর মধ্যে। একটু কষিয়ে নেব। 1/2 মিনিটের মতন একটু কষিয়ে নিলাম আদা জিরেটা। এর মধ্যে এবার 1টা টমেটো কুচিয়ে নিয়েছি, ছোট টমেটো দিয়ে দিলাম। আমি আজকে 2 জনের মতো বিরিয়ানি করছি, তার জন্য মশলাটা আমি কম দিচ্ছি। তোমরা বেশি করলে সেইভাবে মশলা বাড়িয়ে দেবে। এর মধ্যে 2 চামচ টক দই নিয়েছি, ছোট চামচে। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে এরকম গুঁড়ো মশলা দিয়ে যদি একটু ফেটিয়ে নেওয়া হয়, দিলে তেলের মধ্যে দিলে আর দইটা ফাটে না। এইভাবে মশলা গুঁড়োগুলো দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম। এদিকে টমেটোটা নরম হয়ে গেছে। এই লঙ্কা গুঁড়োটা ঝাল আছে, 1/2 চামচেরও কম একটুখানি দিয়ে দিলাম। 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। 5-6 সেকেন্ড কষিয়ে নিলাম। এবার এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে রাখতে হবে। ভালো করে এটা কষিয়ে নেব দইটা। গ্যাসটা বাড়িয়ে 1 মিনিটের মতন কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিলাম, দই থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে। দইয়ের বাটিটাতে একটুখানি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে নিয়েছি। এবার আলু সেদ্ধর যে জলটা গরমও আছে, তো দিয়ে দিলাম জলটা। নুন দিয়ে সেদ্ধ করা ছিল। আলুটাকে একটু ফুটিয়ে নেব। 2 মিনিটের মতন আলুটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার লো ফ্লেম করে দিয়েছি। 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো আর 1 চামচ কেওড়া জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আলুর যেই লাল তেলটা উঠেছে, এটাকে আমি একটুখানি তুলে নেব। উপরে যে তেলটা ভাসছে, লাল তেলটা, এটা আমি তুলে নিচ্ছি। এই বড় বাটিটা নিয়েছি, এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দেবো প্রথমে। তোমরা সবাই জানো বিরিয়ানিটা কিভাবে করতে হয়, তো আমি কিভাবে করছি দেখো। এবার আলু দিয়ে দেবো। আলু আর গ্রেভিটা একটু দিয়ে দেবো। চারটে পনিরের টুকরো দিয়ে দিলাম। একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এর মধ্যে ভাতটা কিছুটা দিয়ে দিলাম। একটা লেয়ার করে দিলাম। আবার একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার আলু গ্রেভি সমেত সবটাই দিয়ে দেবো। বাকি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরের যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর একটু বিরিয়ানির মশলা। খোয়া থাকলে ভালো হতো, তো খোয়া বাড়িতে নেই। তোমরা ইচ্ছে করলে খোয়া দিতে পারো। এবার পুরো ভাতটাই দিয়ে দিলাম। আর একটুখানি ঘি দিয়ে দেবো। বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম অল্প। আর দিয়ে দেবো, এখানে আছে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর 1 ফোঁটা আতর, আর কিছু কেশর দিয়ে দিয়েছি। এটা গুলে নিলাম। এটা দিয়ে দেবো পুরোটা। তেলটা যে তুলে রেখেছিলাম আলু থেকে, সেটা দিয়ে দেবো এবার। এবার একটা সিলভার ফয়েল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এভাবে মুড়ে নেবো চারটা। বিরিয়ানিটা বসিয়েছি একটা লোহার তাওয়ার উপর। বাটিটা বসিয়েছি যাতে বিরিয়ানির ভাতগুলো পুড়ে যাবে না, এতে খুবই ভালোভাবেই দম দেওয়া যায়। এইভাবে বসিয়েছি। তো 10 মিনিট হাই ফ্লেমে হবে, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। 15 মিনিট রেস্টে রেখে তারপর তোমাদেরকে দেখাবো। বিরিয়ানিটা হতে থাক দমে। তো এখন এইদিকে একটু রায়তা করে নেবো। পেঁয়াজ ছাড়াই রায়তাটা করব।
তো শসা একটু কুচিয়ে নিয়েছি সরু সরু করে, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, অল্প ধনে পাতা কুচনো একটু, আর দেবো একটুখানি ভাজা জিরে আর লঙ্কা, শুকনো কলা ভেজেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো বিট নুন। তো রায়তা না হলে তো জমে না বিরিয়ানি, তো এইভাবে একটু বানিয়ে ফেললাম। মিনিট রেস্টে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে নেবো, সিলভার ফয়েলটাও খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। একটু ধনে পাতা দিয়ে দিলাম ওপরে, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে। তো বন্ধুরা এইভাবে আলু পনির দিয়ে নিরামিষ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি হয়। তো আজকে আমার মনে হয়েছিল যে একটু বিরিয়ানি খাবো, তো নিরামিষ দিন আজকে, পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, তাই ভাবলাম যে এইভাবে নিরামিষ বিরিয়ানি বানিয়ে ফেলি। তো খুবই খেতে ভালো হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করবে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য, রান্নাটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।